দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কর ও ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ভ্যাট বাড়ানোর কারণে সরকার অজনপ্রিয় হচ্ছে না। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, আওয়ামী পরিবার সব শেষ করে দিয়ে গেছে। অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প করতে গিয়ে দুরবস্থাকে ডেকে এনেছিল। 5 মাসে রাজস্ব ঘাটতি হয়েছে 42,000 কোটি টাকা জানিয়ে তিনি বলেন, এই ঘাটতি সরকারকে মেটাতে হবে। IMF এর শর্ত মানতে গিয়ে ভ্যাট ও কর বাড়ানো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, IMF এলে অন্য দাতা সংস্থা এগিয়ে আসে। এই বছর 5 মাস আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সবাই, এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন ইনি এই বলবে যে না তোমাদের ট্যাক্সের জায়গাটা। আপনি দেখেন না 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। রোববার লন্ডনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিকে আবারও মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। রোববার বাসার রান্না করা খাবার নিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অসুস্থ মায়ের সুস্থতার জন্য আবারও সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পরিবারের সদস্যদের সান্নিধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাদের হলিডে উইকেন্ড, কাজেই ডাক্তাররা তাবো উনি প্রফেসর প্যাট্রিক কেনেডি উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন। লন্ডন ক্লিনিকে এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হয়। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2 ছেলের বউ ছাড়াও 3 নাতনি তাকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন। এর আগে খালেদা জিয়াকে স্ত্রী সহ দেখতে যান যুক্তরাজ্য সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বেগম জিয়ার গুরুতর অসুস্থতার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসাকে দায়ী করেন তিনি। খায়রুল ইসলাম, ATN বাংলা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 6 জন সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক তাদের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানান। এর সাথে রাজউকের কর্মকর্তাদেরও যার সুযোগ ছিল বলে জানান তিনি। রিপোর্ট করছেন আদিন সজীব। ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলা হলো শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ায় ধরা খেলেন তারা। গত 26 ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে দুদক জানতে পারে পূর্বাঞ্চল নতুন শহরে কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে ববি এবং মেয়ে রূপন্তীর নামে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেয়া হয়, যা তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছিল বলে প্রমাণ পেয়েছে দুদক। এ অভিযোগে মামলা হয়েছে শেখ পরিবার এবং একাধিক রাজুক কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে। প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন পূর্বক তার মাতা জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরস্পর যোগসাজশে সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে জড়িত রাজুক সহ অন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক। তারা এই
প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান অতি জরুরি বলে মনে করেন বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের এই অবস্থানের কথা জানান। তিনি বলেন, দেশ ও বিদেশের সবাই বুঝতে পেরেছে নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ার ফেরার কোনো সুযোগ নেই। অতি প্রয়োজনীয় খাতে সংস্কার দ্রুত শেষ করার পক্ষেও মত দেন বিএনপি। মইনুল আহসানের রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপি নীতি নির্ধারকদের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠকে বাংলাদেশের সবশেষ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার প্রসঙ্গে আলোচনা হয়। এসব ইস্যুতে বিএনপির অবস্থান, বিশেষ করে চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে দলটি। নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি যে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে আমির খসরু বলেন, এটি হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে। আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে এবং সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে বিএনপির পরিকল্পনাও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।